প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তা আমি আজ তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর অধ্যায়টা দেখাবো। এই অধ্যায়টা তোমাদের যারা সুন্দরবন কলেজ, পায়োনিয়ার কলেজ, তারপর বয়রা মহিলা কলেজ, জয় বাংলা কলেজ ইত্যাদি জায়গায় যারা আছো তাদের বার্ষিক পরীক্ষায় এই চ্যাপ্টারটি আছে। আর 2028 সালের যারা, তাদের জন্য এই চ্যাপ্টারটা হাফ ইয়ারলি পরীক্ষায় থাকবে। আর এই ভেক্টর থেকে প্রায় 1 সেট কোশ্চেন আসবে, এটা বলা যায়। মিনিমাম 6 মার্কের কোশ্চেন ভেক্টর থেকে আসবে। তা আমি আজ তোমাদের এই ভেক্টর চ্যাপ্টারটা আলোচনা করব। দেখো, ভেক্টর এটা হচ্ছে অধ্যায় 2। এখন এখানে আমাদের এই ভেক্টরে আমাদের কিছু সূত্র আছে। মানে ফিজিক্স ম্যাথে আমাদের 3টা চ্যাপ্টার। দেখো, 2-এর এ, বি আর হচ্ছে সি। এখন এখান থেকে প্রশ্ন আসে মূলত 2-এর বি থেকে, এবং অঙ্কই আছে 2-এর বিতে। আর এ আর সিতে হচ্ছে কিছু থিওরি আছে। তা আমি বি অধ্যায়ের জন্য তোমাদের যে ম্যাথগুলো লাগবে, সেই ম্যাথগুলো আমি করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন, সেই সূত্রগুলো আজ আমি এই ক্লাসে আলোচনা করব। তোমরা সূত্রগুলো ভালো করে খেয়াল করে দেখো। মনে করো এ একটা ভেক্টর, এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এই একটা ভেক্টর দেওয়া আছে। আর বি হচ্ছে আরেকটা ভেক্টর এখানে দেওয়া আছে। সেটাকে আমি লিখলাম বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। তোমরা ফিজিক্সে এই সমস্ত আই জে কে এই উপাংশগুলো ফিজিক্সের ডিটেলস জানবা। তারপর আমি এটাকে আবার করাবো। তুমি আজ আমি এই চ্যাপ্টারের সূত্রগুলো আলোচনা করে দিই। এ এত আর বি এত। এখন এখান থেকে এক জায়গা হচ্ছে এ এর মান, এর মান আমি যেভাবে নির্ণয় করব, বি এর মানও সেভাবে নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এর মান বলতে আমি লিখব, এইটার মডুলাস চিহ্ন দিলাম, এটা সমান লিখব √/r স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে এ ভেক্টরের মান। তার মানে তোমার এ যদি কোনো ভেক্টর বা অন্য কোনো ভেক্টর যদি এইভাবে আই জে কে উপাংশের মাধ্যমে দেওয়া থাকে, তাহলে তার মান নির্ণয় করব আমরা মডুলাস অফ সেই ভেক্টর সমান সমান √/r সহগের স্কোয়ার প্লাস জে সহগের স্কোয়ার প্লাস কে সহগের স্কোয়ার। এই হচ্ছে আমরা ভেক্টরের মান নির্ণয় করলাম। ঠিক আছে, এখন এই যে দুটো ভেক্টর দেওয়া আছে, এখানে বলতে পারে এ ও বি এর সমান্তরাল একক ভেক্টর, এ ও বি এর লব্ধির সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করবে। এখন এ ও বি এর লব্ধির সমান্তরাল একক ভেক্টর, এ ও বি এর লব্ধির সমান্তরাল একক ভেক্টর, এটি সমান লিখব এই দুটো ভেক্টরের যোগফল, মানে এ ভেক্টর যোগ বি ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস অফ এ ভেক্টর যোগ বি ভেক্টর। তাহলে এই যে দুটো ভেক্টর দেওয়া আছে, এই এ ও বি এর লব্ধির সমান্তরাল একক ভেক্টর বললে ওই দুটো ভেক্টর যোগ করব আমরা, যোগ করে সেই যোগফল যা হবে তার মান দিয়ে এখানে ভাগ করব। ঠিক আছে, এই হচ্ছে লব্ধির সমান্তরাল একক ভেক্টর নির্ণয়।
এবার আছে তোমার লব্ধির সমান্তরাল একক ভেক্টর বললো। এবার যদি বলে তোমার বি এর একটা ভেক্টরের ক্ষেত্রে বলছে বি এর সমান্তরাল একক ভেক্টর ভেক্টর সমান, এটা আমরা বি ক্যাপ দিয়ে লিখতে পারি, এটা সমান বি ভেক্টর বাই বি ভেক্টরের মান। তাহলে বি এর সমান্তরাল একক ভেক্টর বলতে আমরা বি ক্যাপ সমান সমান বি ভেক্টর বাই বি ভেক্টরের মান, এটি বুঝবো। এবার দেখো এবার এই দুটো ভেক্টর যে তলে অবস্থিত, 3 নাম্বার সূত্র আছে এ ও বি ভেক্টর যে তলের অবস্থিত, এ ও বি ভেক্টর যে তলে অবস্থিত তার লম্ব একক ভেক্টর সমান প্লাস মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস অফ এ ক্রস বি। তাহলে এ ও বি ভেক্টর যে তলে অবস্থিত তার লম্ব একক ভেক্টর হচ্ছে প্লাস মাইনাস এ ক্রস বি বাই মডুলাস অফ এ ক্রস বি। এখন এই এ আর বি ভেক্টরকে আমরা ক্রস গুণন করব কিভাবে সেটা দেখাচ্ছি একটু পরে। তাহলে এই যে দুইটা ভেক্টর যদি বিভিন্ন শর্তে থাকে, সমান্তরাল একক ভেক্টর তারপর লম্ব একক ভেক্টর, সেগুলো আমরা এখান থেকে দেখলাম। ঠিক আছে, এখন দেখো এই দুটো ভেক্টরের ডট গুণন এবং ক্রস গুণনটা আমি সূত্রটা জাস্ট তোমাদের দেখাবো। প্রমাণ ফিজিক্সে ভালো করে দেখে নিতে পারো, অথবা আমি ক্লাসে অন্য ক্লাসে করাবো তখন দেখো। এটা আছে 3 দেখা আছে তো ডট গুণন, ডট গুণন আছে তোমার এ ডট বি সমান সমান, যখন এই দুটো ভেক্টরের মাঝখানে আমরা ডট চিহ্ন ব্যবহার করব সেটাকে বলবো ডট গুণন। তখন গুণফল হবে তোমার আর সহগ গুণ আর সহগ এ, তার মানে এক্স ইন্টু বি এক্স, এইটা চিহ্ন সহ গুণ হবে এইভাবে, প্লাসে প্লাসে প্লাস এ ওয়াই ইন্টু বি ওয়াই, এখানেও চিহ্ন সহ এইভাবে গুণ হবে, তাহলে প্লাস এ জেড ইন্টু বি জেড। এই হচ্ছে আমরা ডট গুণ করলাম। ঠিক আছে, ডট গুণ তার মানে আর সহগ গুণ আর সহগ, চিহ্ন দুটো গুণ করে যে চিহ্ন হয় সেই চিহ্ন বসবে, তারপরে এ যে সহগ গুণ যে সহগ, এই দুটো চিহ্ন গুণ করে যা হবে সেটা বসবে, জেডের সহগ কে সহগ গুণ কে সহগ। এই হচ্ছে তোমার দুটো ভেক্টরের ডট গুণন। উপাংশ দেওয়া থাকলে সরাসরি এভাবে গুণ করবো। এবার দেখো এই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী
কোণ থিটা হলে এ ডট বি ইজ ইকুয়াল টু এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু কস থিটা। তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে তাহলে তাদের ডট গুণন হবে এ ডট বি সমান সমান এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু এদের মধ্যবর্তী কোণের কস অনুপাত কস থিটা। এই হচ্ছে আমাদের ভেক্টরদের মধ্যবর্তী কোণ থিটা হলে ডট গুণন গেল। আর আগের বার দেখছি আমরা এ ডট বি সমান সমান এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এরপরে চলে আসি আমরা এখন এখানে দেখো এই থিটা যদি 90 ডিগ্রি হয়, থিটা 90 ডিগ্রি হলে তাহলে কি হবে, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি ইন্টু কস 90, তার মানে হচ্ছে তোমার 0। তার মানে যদি দুটো ভেক্টর পরস্পর লম্ব হয়, লম্বভাবে অবস্থান করে, তাহলে তাদের ডট গুণের মান 0 হবে। এগুলো আমি সিম্পলি মনে রাখবো আর কি। অথবা তোমার দুটো ভেক্টর যদি ডট গুণের মান 0 হয় তাহলে ভেক্টর দুটো লম্ব হবে, এটা আমরা বলতে পারি। এরপরে চলে আসি আমরা দেখো এরপরে তার ক্রস গুণন দেখো, ক্রস গুণন হচ্ছে তোমার এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু এদের মধ্যবর্তী কোণের সাইন থিটা। এই দুটোর মধ্যবর্তী কোণ যদি তোমার সাইন থিটা কোণ হতো তাহলে এ ক্রস বি সাইন থিটা। এখন কথা হচ্ছে কি, ক্রস গুণন হচ্ছে তোমার সেই প্রক্রিয়া যে প্রক্রিয়ায় দুইটি ভেক্টর গুণ করলে গুণফল একটি ভেক্টর রাশি হবে, সেটা হচ্ছে তোমার ক্রস গুণন। এখন এটা তো ভেক্টর রাশি হয়নি, দেখো এ বি এটা সাইন থিটা, এটা হচ্ছে তোমার স্কেলার রাশি। তাহলে একে ভেক্টর রাশি আনতে হলে এর সাথে একটা একক ভেক্টর নিয়ে আসবে, এটা হচ্ছে তোমার এটা, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে দেখো আমরা এমনও লিখতে পারি এ ক্রস বি সমান এ বি সাইন থিটা, এটা হচ্ছে তোমার এ ক্রস বির মান, মানে মডুলাস অফ এ ক্রস বি ইন্টু এটা, ঠিক আছে। তাহলে এ ক্রস বি সমান এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা আছে এ ক্রস বির মান, তাহলে আমি মডুলাস অফ এ ক্রস বি দিলাম ইন্টু এটা দিলাম। তাহলে এখানে খেয়াল করো ক্রস গুণন থেকে এই যে আমরা ইটাটা পেলাম, এই ইটাটা আছে তোমার এ বি যে তলে অবস্থিত সেই তলের সাথে লম্ব একক ভেক্টর, মানে এ বি যে তলে অবস্থিত সেই তলের সাথে লম্ব একক ভেক্টর। অতএব লম্ব একক ভেক্টর ইটা ইজ ইকুয়াল টু এ ক্রস বি বাই মডুলাস অফ এ ক্রস বি। একটু আগে আমি কিন্তু দেখাইছি যে এ বি যে তলে অবস্থিত সেই তলের সাথে লম্বভাবে অবস্থিত একটা ভেক্টর ইটা সমান সমান এ ক্রস বি বাই মডুলাস অফ এ ক্রস বি। কোনো কোনো জায়গায় প্লাস মাইনাসও দেওয়া আছে, এখানে দেখো এটা প্লাস মাইনাস দিতে পারো। এই আছে ক্রস গুণনের কথা গেল। আর আগে দেখো আমরা একটু আগে ডট গুণন থেকে দেখেছি, আমরা দুটো ভেক্টর যদি তোমার লম্ব হয় তাহলে তাদের ডট গুণন 0 হয়। আর এখানে আমরা দেখব দুটি ভেক্টর সমান্তরাল হলে তাদের ডট গুণন 0, ঠিক আছে। দেখো এখানে থিটা সমান 0 ডিগ্রি হলে এ ক্রস বি ইজ ইকুয়াল টু 0, মানে এ বি সাইন থিটা, সাইন 0 মানে 0, তাহলে এ ক্রস বি সমান 0। তার মানে দুটো ভেক্টরের ডট গুণের মান ক্রস গুণের মান যদি 0 হয় তাহলে সেই ভেক্টর দুটো লম্ব হয় অথবা সমান্তরাল হয়। আর যদি ভেক্টরদের মধ্যবর্তী কোণের মান যদি 0 ডিগ্রি হয় তাহলে তারা সমান্তরাল হয়, ঠিক আছে। এবার দেখো এই সমান্তরাল হওয়ার সত্যটা
এ ও বি সমান্তরাল হলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স বাই বি এক্স সমান এ ওয়াই বাই বি ওয়াই সমান এ জেড বাই বি জেড। তাহলে দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে আমরা লিখতে পারি আর সহগ বাই আর সহগ সমান জেড সহগ বাই জেড সহগ সমান কে সহগ বাই কে সহগ। ঠিক আছে, এই গেল। এরপরে আরেকটা ভেক্টর আরেকটা সূত্র দেখাবো, তারপরে আমরা আগামী ভিডিওতে আমরা অঙ্ক করা শুরু করবো। ঠিক আছে, দেখো এই সি যদি আরেকটা ভেক্টর হতো সেটা তোমার সি এক্স আই প্লাস সি ওয়াই জে প্লাস সি জেড কে। এখন যদি বলতো এ বি সি এই তিনটি ভেক্টর একতলে অবস্থিত অথবা সমতলীয়। ঠিক আছে, দেখো এ বি এবং সি সমতলীয় হলে তাহলে আমরা লিখব এ ক্রস বি ডট সি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, মানে এ বি আর সি এই যে তিনটে ভেক্টরের কথা বলা হচ্ছে, এই তিনটে ভেক্টর যদি সমতলীয় হয় এক তলের উপর যদি অবস্থিত হয় তাহলে এ ক্রস বি ডট সি সমান আমরা 0 রাখবো। তাহলে এ ক্রস বি আমরা করতে পারবো, তার সাথে ডট গুণ করবো সি। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে কি আমরা এ ক্রস বি সমান কি লিখবো। দেখো এখানে এ ক্রস বি সমান লেখা যায়, এখানে চলক ছিল হচ্ছে কত আই জে কে, এটা হচ্ছে এ এক্স এ ওয়াই এ জেড আর বি এক্স বি ওয়াই বি জেড। এই হচ্ছে আমাদের এ ক্রস বি। এখন এইটাকে বিস্তার করতে পারি আমরা। দেখো এটা শেষ, আমি বিস্তারটা দেখা দিচ্ছি তোমাদের। অতএব এ ক্রস বি সমান প্রথমে আই নিব, আই নিলে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। তারপর হচ্ছে মাইনাস জে তাহলে এই কলাম বাদ যাবে আর এই সারি বাদ যাবে, তাহলে তাকে এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স প্লাস কে এই কলাম আর এই সারি বাদ যাবে, মানে তৃতীয় কলাম আর প্রথম সারি বাদ যায়, এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। এই হচ্ছে আমাদের ক্রস গুণন এ ক্রস বির হিসাব। তাহলে আজ আমরা এই পর্যন্ত সূত্রগুলো রাখি, আর এক্সেপশনাল 4-5টা সূত্র আছে। আমি আগামী ক্লাস থেকে এই ভেক্টরের ম্যাথগুলো তোমাদের সলভ করাবো, তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখবে। আর যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে ক্লাসগুলো ছড়িয়ে দিও যাতে তোমাদের বন্ধুবান্ধবরা দেখতে পারে। আর যদি তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে নতুন যে ভিডিওগুলো আসবে সবগুলো তোমার কাছে আগে পৌঁছাবে। ধন্যবাদ।